আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের এখানে এনেছে ফুলকপি। আর দেখো, এই তো ধনিয়ার পাতা এনেছে বাজার থেকে। আর এনেছে সিম। আরও কি এনেছে? কাঁচামরিচ, অনেক সুন্দর কাঁচামরিচটা। আর এখানে কাটা মাছ এনেছে। এটা কি মাছ আমি জানি না, কিন্তু একটা কই মাছ দিয়েছে এখানে। তো মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে মাছটাকে সুন্দর করে মাখাইয়া নিব। হালকা হাত দিয়ে দিয়ে সুন্দর সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার চুলাতে কড়াইটা বসিয়ে চুলাটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর দিয়ে দিব এখানে তেল। তেলটা দেওয়া হয়ে গেছে, কিন্তু তেলটা কড়াইতে যদি মাছ ভাজতে চাও অনেক গরম করে নিতে হবে, তাই কড়াইতে মাছটা ভাঙবে না, লেগেও ধরবে না। এই দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি কই মাছটা দিয়ে দিলাম, তারপরে বাকি মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে রেখে দিব। যখন মাছটা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। তো গাইস, আমি সিম্পল করে রেসিপিটা বানানোর চেষ্টা করছি, খুব অল্প মশলা। এখন মাছটা হয়ে গেছে, একদিকে উল্টিয়ে দিলাম। এইভাবে সবগুলো মাছ একটা একটা করে উল্টাইয়ে দিব। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা কড়াইয়ের সঙ্গে একটু লেগে থাকবে না, যেহেতু আমি তেলটা গরম করে নিয়েছিলাম অনেক বেশি, সেই জন্য কড়াইতে লেগে ধরবে না এটা। তারপর এই মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে প্লেটে রেখে দিব। যেহেতু মাছগুলো আমি সবজির ভিতরে দিব, সেই জন্য অত কড়া করে না ভেজে হালকা একটু ভেজে নিলাম, যাতে মাছের আষ্টে যেটা গন্ধ হয় ওইটা থাকবে না। এটা লেজটা ভেজে নিয়েছি। তারপর যে আরও 2-1 পিস মাছ ছিল সেটা আবার দিয়ে দিলাম। চুলার আঁচটা অল্প লো মিডিয়ামে রেখে আবার ওই মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি তুলে নিব। কড়াইতে মাছ ভাজতে দিলে উঠতেই চায় না এখান থেকে। আমি এখানে নামিয়ে নেব। নামানো হয়ে গেলে আমি আপনাদেরকে আরেকটা বস্তু দেখাবো। এইটা হলো ফুলকপি। কপিটা অল্প ভাপ দিয়ে নিয়ে নেবেন, তাই কপির সেন্টটা থাকবে না। আমি এখানে ঢেলে দিলাম সবজিটা, আনাজ, আলু আর হলো কি কপি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। এটা হলো ধনিয়া গুঁড়া। এটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে নেড়ে ছেড়ে নিব।
সুন্দর করে কষাবেন। এটা কষানোর ভিতরেই সেদ্ধ হয়ে যাবে। অনেক সুন্দর করে কষাতে হবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কি করবেন আপনারা, এটাকে হালকাভাবে ঢেকে দিবেন। জানেন তো আমরা অল্প সবজির ভেতরে মশলাটা অনেক কম খাই। তারপর আমি ঢেকে দিলাম। এবার দেখব ঢাকুনটা খুলে। এই দেখো কত সুন্দর হয়েছে। এভাবে সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর আর আমি এখানে কোনো মশলা অ্যাড করব না, এখানে দিয়ে দিব পানি। যেহেতু আমার সবজিটা অলরেডি আধা সেদ্ধ হয়ে গেছে, 80% মতন সেদ্ধ হয়ে গেছে, তো অল্প একটু এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে হওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকবো। এই দেখো এবার আমার সবজিটা অনেক সেদ্ধ হয়ে গেছে, বলক উঠে গেছে এখানে। তারপর কি করব, আমি সবজিটাকে নামিয়ে নিব। নামানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এটা সোমবারের জন্য, যেহেতু আমি প্রথমে তো সোমবার দিয়ে দিইনি এই তরকারিটা, তো এবার সোমবার দিচ্ছি। এই দেখো তারপর পেঁয়াজটা হালকাভাবে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিব আমি, দেখবে তো কি দিব আমি এখানে, বলো তো। আমরা যেহেতু মাছের ভিতর আদা রসুন খাই না, তো এখানে জিরা দিয়ে দিলাম, গোটা জিরা আর পেঁয়াজ। এই দুইটাই দিব সোমবারের ভিতর দিয়ে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা পুড়ে গেছিল, তো আমি ঢেলে দিলাম। সবজিটা ঢেলে দিয়ে এখানে নেড়ে চেড়ে অল্প সুন্দর করে নেড়ে চেড়ে সাইজ করে নিব। নেওয়ার পর এইখানে কি দিব বলো তো, আমার যে ভেজে রাখা মাছগুলো আছে না, তার আগে একটু দিয়ে দিব জিরের গুঁড়ো। ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর অল্প হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের ভিতর মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এইখানে সুন্দর করে রেখে দিয়ে তারপর আমি দিয়ে দিব এখানে আমাদের কেটে রাখা ধনিয়ার পাতাগুলো এখানে আমি দিয়ে দিলাম সুন্দর করে। দিয়ে আর একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিব। তো গাইস, আমাদের সবজিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি খুবই অল্প সময়ের ভিতরে অল্প কিছু মশলা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানালাম। খেয়ে দেখবেন বানিয়ে আপনারা। আর জানেনই তো আমরা ফার্স্ট চ্যানেল খুলেছি, ভিডিও দিচ্ছি, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা যে রেসিপিটা বানাতে বলবেন কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এই দেখুন আমার সবজিটা একদম রেডি, অনেক সুন্দর হয়েছে গাইস, খেতে অনেক মজা। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সরি, আমাকে ক্ষমা করে দিবেন সবাই। আর অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখবেন। ওকে, বাই।